আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি একটা রান্না নিয়ে আসলাম, লাউ দিয়ে রুই মাছের মাথা রান্না করব। দেখতে পাচ্ছেন রুই মাছের মাথা লাউ রেখেছি। এখন আমি লাউটাকে সুন্দরভাবে কেটে নিব। এই তো আমি লাউটাকে আস্তে আস্তে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমার ভিডিওটা যারা দেখবেন তারা একটা লাইক দিবেন। ভিডিও শেষে আমার একটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। দেখতে পাচ্ছেন আমি লাউগুলো সুন্দরভাবে কাটতেছি। রুই মাছের মাথা দিয়ে লাউ রান্না করলে কিন্তু খুবই সুস্বাদু, ভালো লাগে। যেহেতু বাহিরে অনেক গরম, এরকম ঠান্ডা খাবার রান্না খুবই ভালো লাগে, সুস্বাদু। এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে লাউটা কেটে রেখেছি। রুই মাছের মাথা আমি সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছি, কাঁচামরিচগুলো কেটে রেখেছি। এখানে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা রেখেছি। লাউগুলো তো কেটে সুন্দরভাবে ধুয়ে রেখেছি। আমি মাছটা সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে রেখেছি এখানে কেটে। এখন আমি চুলায় বসিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিব। আমি মাছের মাথাটা ভাজবো না, আমি সুন্দরভাবে মাছের মাথাটা কষায় রান্না করব। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে কাঁচামরিচগুলো কাটা আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখন আমি সুন্দরভাবে এগুলা ভাজা ভাজা করব। এটা আমি একটু নেড়ে দিচ্ছি। পেঁয়াজ একটু ভাজা হয়ে গেলে আমি মশলাগুলো দিয়ে দিব। কিন্তু আমার পেঁয়াজগুলো হালকা একটু ভাজা হয়ে গেছে। এখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। আর একে একে সব মশলাগুলো আমি এখন দিয়ে দিব এখানে। দেখতে পাচ্ছেন আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা রেখেছিলাম, আমি দিয়ে দিলাম। আবার একটু হালকা নেড়ে দিচ্ছি। এখন আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া। সুন্দরভাবে আমি একটু মশলাটাকে নেড়ে দিচ্ছি। এখন আমি এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিব। সুন্দরভাবে মশলাটাকে আমি কষিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে মাছের মাথাগুলো দিয়ে দিব। এখন আমি সুন্দরভাবে এখানে মশলার সাথে মাছটা সুন্দরভাবে করে নিব, একটু লাড়াচাড়া দিয়ে দিব। এখন আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। যেন মাছের মাথাটা সুন্দরভাবে কষানো হয়ে যায়। এটা ঢাকনা দিয়ে সুন্দরভাবে ঢেকে দিব। দেখতেই পাচ্ছেন আমার মাছের মাথা একটু নেড়ে দিচ্ছি, প্রায় কষানো হয়ে গেছে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, ভিডিও শেষে একটা কমেন্টস করবেন। আমার মাছটা কষানো হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে মাছের মাথাটা উঠিয়ে নিব। এখন আমি এখানে লাউগুলো দিয়ে দিব।
লাউগুলো আমার দেওয়া হয়ে গেছে। আমি এটা সুন্দরভাবে একটু নেড়ে দিব। আমি ভালোভাবে লাউটাকে সুন্দরভাবে নাড়া দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো আমি ঢাকনা উঠালাম, উঠে আমি আবার সুন্দরভাবে একটু নেড়ে দিচ্ছি। এর মাঝখানে আমি আরও একবার লাউটাকে নাড়া দিয়ে দিয়েছি। এই তো লাউটা আমার হালকা একটু সিদ্ধ সিদ্ধ ভাব এসে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো আমার লাউ কিন্তু সিদ্ধ প্রায় হয়েই গেছে। আমি কোনো লাউয়ের ভিতরে কোনো পানি ব্যবহার করিনি, এমনি লাউয়ের তো অনেক পানি বের হয়ে গেছে। এখন আমি এখানে একটু সামান্য পরিমাণ একটু ঝোলে পানি দিব। ঝোলে পানিটা কিন্তু গরম ছিল, কারণ লাউটা একবারে পানি অল্প পানি ছিল, তাই সামান্য পরিমাণ একটু ঝোলের পানি আমার দেওয়া লাগছে। এই পানিটা একটু গরম হয়ে আসলে তখন আমি এখানে মাছের মাথাটা দিয়ে দিব। আমি আবার ঢাকনাটা ঢেকে দিলাম। এই তো ঢাকনা উঠিয়ে আমি এখন মাছগুলো দিয়ে দিলাম। আমি সুন্দরভাবে নেড়ে দিচ্ছি। আমি 4-5টা এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি আবার ঢাকনা দিয়ে সুন্দরভাবে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে আমি আবার ঢাকনাটা তুললাম। তো দেখতেই পাচ্ছেন আমার লাউটা কিন্তু হয়ে গেছে। আমি একটু নাড়া দিয়ে দিচ্ছি। এখানে ধনেপাতা থাকলে বাসায় ধনেপাতা দিলে আরও বেশি ভালো লাগতো, যেহেতু আমার বাসায় ধনেপাতা নাই তাই আমি ধনেপাতাটা দিইনি। এতে আমি এখন জালটা নিভিয়ে দিলাম চুলার। আমি একটা বাটির ভিতরে সুন্দরভাবে নামিয়ে নিচ্ছি তরকারিটা। তো আমার বাটির ভিতরে নামানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমার লাউটা প্রায় রান্না শেষ। খুবই অসাধারণ একটি রান্না, লাউ দিয়ে রুই মাছের মাথা। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন।